আমাদের এই মেলার বিশেষ আকর্ষণ এটা কত গো? আরো অনেক কিছু মজাদার রাইড ডেভিলাই না, ডেভিলাই এখন ট্রেন্ড। আছে দৈনন্দিন সাজানোর বিভিন্ন ধরনের দোকান, এছাড়াও আরো অনেক কিছু। খাবারের দোকানের মধ্যে রয়েছে পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম, চা, কফি। আরো বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্প্রিং পটেটো চিপস এবং স্মোকি পান। মেলার স্থান অবশ্যই মনে রাখবে, পাশে সন্দিলনী বীরপুকুর খেলার মাঠ। মেলার শুভারম্ভ 16 জানুয়ারি 2024, মেলা চলবে 2 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 16 দিনব্যাপী। আসুন পুরো পীর বাবার উৎসব ও মেলাটিতে সাফল্য করেছি আমরা। আর সেই কামনায় আমাদের সকলের জন্য রইল সবান্ধব আমন্ত্রণ। ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও, রুবো বিগ বং হেয়ার। সো তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি, থাম্বনেলের নাম দেখে বুঝেই গেছো। ইয়েস, আমরা আজকে মেলায় যাচ্ছি। তো আই এম সো হ্যাপি। কারণ হ্যাপি যদি জিজ্ঞেস করো যে মেলায় যাবো তাহলে হ্যাপি কেন, কারণ হচ্ছে এত দিন মানে এত ঠান্ডা পড়েছে, অনেকদিন ঘরেই থেকে গেছি, এবার ফাইনালি একটু বেরোচ্ছি। কারণ ঠান্ডাটাকে গুলি মারো, সাইডে থাক ঠান্ডা। তাই ভাবলাম যে আজকে একটুখানি না বেরোলেই নয়, কন্টিনিউ ঘরে রয়েছে এত ঠান্ডা চোটে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ছে, সেই জন্য বেরোনোই হচ্ছে না। কোথাও প্ল্যান হচ্ছে সেটা ক্যান্সেল হচ্ছে, প্ল্যান হচ্ছে তো ক্যান্সেল হচ্ছে। তো আজকে আমি কিন্তু চলে যাচ্ছি মেলাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর পুরো ভিডিওটা আমাদের সাথে থেকো, ভালো মানে সাথে থেকো। আর প্লিজ যারা নতুন দেখছো তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার আমার ফেসবুক পেজ রুবো বিগ বংয়ে গিয়ে কিন্তু তোমরা ফলো পাঠিয়ে দিয়ে আসতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো তাড়াতাড়ি যাও, ফলো পাঠাও। ওখানে কিন্তু আমি অনেক মিনি ভ্লগ, শর্ট, অ্যাক্টিং অনেক কিছু ছাড়ি, রিলস। তো তাড়াতাড়ি যাও, গিয়ে ফলো করো। ভীষণ ইমোশনাল হয়ে গেছে, বলে ইমোশনাল ড্যামেজ। কত বছর পর সত্যি সব চেঞ্জ হয়ে গেছে, যেখানে যেখানে জিনিসগুলো দেখেছি সেই জিনিসগুলো নেই। দেখছি সব উল্টো পাল্টা ভেঙে চুড়ে ফ্ল্যাট হয়ে গেছে, সব অনেক কিছু হয়ে গেছে। বাট আমি এখন মেলায় দিচ্ছি, চলো। যেহেতু আগের দিন খুব বৃষ্টি হয়েছে সেই জন্য মেলায় খুব একটা লোকজন নেই, কিন্তু সত্যি বলতে মেলায় আসলে মনটা ভালো লেগে যায়। কারণ অনেক জিনিস যেগুলো দেখতে পাই, ভালো লাগে, ঘাঁটতে পারি, হাতে নাড়াচাড়া করতে পারি। তো ফার্স্টে এই দোকানটায় গেছি, এই দোকানে এই বাচ্চাদের ক্লিপগুলো দেখে আমি তো নিজেই মানে মনে হচ্ছিলো আমি একটা নিজের জন্য কিনি। বাট তারপরে ভাবলাম যে না, আমি এখন এতটাও ছোটো নেই যে কিনবো। এগুলো পুরো বাচ্চাদের রিসলেট আছে, আর এগুলো বড়দের রিসলেট, দেখতেই পাচ্ছ। এখন এগুলো শাড়ি, চুড়িদার সবার সাথেই তো ওয়্যার করে। তো আমার পছন্দ ছিল, বাট আমার এরকম দুটো রয়েছে তাই আমি আর নিলাম না। এই চাবি রিংগুলোও কিন্তু অনেক কম দামি বলছিল, 10 টাকা করে বলছিল। আর এই যে শিব ঠাকুরের মূর্তি চাবি রিংটা আমার খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু এইটুকু একটা ছোট্ট চাবি রিংয়ের দাম 30 টাকা নিচ্ছে। মানে ওদের কোনো মাথা ঠিক নেই, ওরা কী দামে বেচে কী দামে নেয়। যখন জিজ্ঞেস করি বলে আমাদের তো বার্গেনিং করে আনতে হয়, আমাদের কি লাভ থাকবে বলো। তা বলে একটা ছোট্ট চাবি রিং 30 টাকা, আর এই একটা সামান্য মানে হার্ডলি এটা 20 টাকা হোক মেনে নেবো। এটা যদি এটা মানে 40 টাকার মতন দাম বলে তাহলে তো আর নেওয়া যায় না। সত্যিই তাই, মানে এটা একটা মানে যা পারছে তাই দাম ওরা বলে বেড়ে মেলাতে। তো তারপরে বললো যে না, কালো পাথরগুলো 20 টাকা রয়েছে, আর এমনি নর্মাল পাথরগুলো রয়েছে 30 টাকা করে। তো ঠিক আছে। তো এই বনের যে ছেলেদের যেই আংটিগুলো দেখতেই পারছো, ছেলে মেয়ে উভয়ে পরতে পারে, ব্ল্যাক আংটিগুলো। তো ওই আংটিগুলোর দাম বলছে 20 টাকা। তো বনি বলছে যে একটা 20 টাকা দিয়ে আমি এগরোল খেয়ে নেবো, আংটি নেবো না। মানে ওর অনেক যুক্তি থাকে, সে যাই হোক। তো ওর বাই দ্য ওয়ে ওর পছন্দও হয়েছে একটা আংটি, সেটা নিয়েওছে। তোমাদের পরে আমি লাস্টে দেখাচ্ছি কী কী নিয়েছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
তো এখানে এই আংটিগুলোর মধ্যে আমারও কয়েকটা পছন্দ হয়েছিল যে নেব, তারপরে বনি বলল না এগুলো বেশিরভাগ ছেলেরাই পরে, তুই তো অন্য নিচ্ছিস, তুই এটা নিতে হবে না। তো এখানে বাচ্চাদের গার্ডার, নেল পলিশ, মানে মেলাতে আর যাই আর থাকে কি, মানে যাই তোমরা পাবে, তোমাদের সেটাই পছন্দ হবে। মানে এতটাই ইউনিক ইউনিক জিনিস আমি এখানে পাই, কিন্তু গলা কাটার দাম নেয়, যার ফলে কিনতেও ইচ্ছা করে না। সে যাই হোক, এই ব্ল্যাকটা বনি বলছে পরে দেখ, নিয়ে কিন্তু ব্ল্যাক ভালোবাসিস। আমি বললাম না, ব্ল্যাক আংটি আমার আছে, তো আমি তাই জন্য নেবো না, আমি স্কিপ করব। সেই জন্য পরেও কিন্তু ভালোই লাগছিলো হাতটা। কেমন লাগছিলো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, যদি ইচ্ছা হয় কমেন্ট করতে। আর এখানে কিন্তু অনেক দুল ছিল, যেগুলো তোমাদের বড়বাজার হলে দেখিয়েছি, সেম এখানে দুলগুলো ছিল। বড়বাজারে এগুলো ছিল 15 টাকা করে, এখানে নিচে 30 টাকা করে। আমি তো তখনই বুঝে গেছি এরা কীরকম নিজের, মানে কি বলবো, আমি সত্যি কথা বলতে চোরের মতন দাম নেয়, মানে লিটারালি ডাকাত, মানে যেটা না তার থেকে একটু এক্সপেকটেশন হাই লেভেলের দাম নেবে এরা। সে যাই হোক, কিছু কিছু তো নিতেও হয়, যেগুলো ভালো লাগে বাধ্য হয়ে নিতে হয়, পছন্দ এমনই হয়ে যায়। তো এখানে অনেক কিছু ছিল, মানে আনএক্সপেক্টেড অনেক কিছুই ছিল। মানে ধরো এই যে এই ডিজাইনিং ক্লিপগুলো, ক্ল্যাচারগুলো এখন খুব ট্রেন্ডে চলে। তো এই ক্ল্যাচারগুলো পরলে কিন্তু খুব ভালো লাগে, যাদের স্ট্রেট চুল, যাদের তারা একটুখানি ক্ল্যাচার বাঁধবে, তাদের মনে হয় চুলটা এত সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। আর এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে। এখানে এই টুপি ক্লিপগুলো কিন্তু খুব বেরিয়েছে বাচ্চাদের। তো তোমরা যারা যারা দেখছো, দেখো কি সুন্দর জিনিসটা, মানে ইউনিক, খুবই ইউনিক। এই ক্লিপগুলোও কিন্তু এখন খুব বেরিয়েছে, লাভ লাভ লাভ, তিনটে থাকে, খুব ভালো লাগে। অনেক সময় গ্লিটারের উপরেও থাকে। তো এখন এইগুলো মানে বলতেই পারো অলওয়েজ অল ক্লিপই সুন্দর প্রতিটা মেয়ের জন্য। তো মানে আমি কনফিউজড কোনটা নেব, তোমরা একটু বলে দাও কোনটা আমার উচিত ছিল নেওয়া। দুটো তোমাদের কালার দেখালাম, আরও দেখাচ্ছি, তো তোমরা একটু প্লিজ বলবে যে এটা তোমাকে ভালো লাগতো বা কিছু। তো এই যে এই নিয়ে একটা আংটি নিয়েই পড়ে রয়েছে কতক্ষণ ধরে, ওই একটা আংটি প্রায় 1 ঘন্টা, মানে আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল, কিছু কিছু জিনিস, তাও ওই একটা জিনিস নিয়েই কুটুর করে যাচ্ছে। আমি জানি না ওর এত কেন বাতিক, ও মনে করছে যে আংটি পরলে যদি ওর পরবর্তীকালে হাত কাটতে হয়, যে আংটি খোলার জন্য যদি আংটিটার হাত দিয়ে না বেরোয়, মানে এত ফোবিয়া মানুষজনকে নিয়ে তোমরা যদি রাস্তাঘাটে বেরো তখন তোমাদেরই বিপদে পড়তে হয়। কুকুরকে ভয় পায়, সব কিছুতে ভয় পায়। সে যাই হোক, এই ক্লিপটাও কিন্তু খুব সুন্দর না, পুরো ব্লু কালারের উপর খুব সুন্দর লাগছে। ব্লু কালারের টপ আমার কাছে আছে, কিন্তু ভাবলাম পরে আরেকবার তো আসবো, তখন নিয়ে যাব। আর এই স্টোন বসানো ক্লিপ আমার কাছে প্রচুর আছে। যারা যারা তোমরা হলটা দেখো নি, আমার ইয়াররিংস হলটা, তারা গিয়ে প্লিজ দেখে আসো। ওখানে আমরা অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই রিসলেটটা খুব সুন্দর, ডেভিল আই। যারা চলবে 4টা ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 16 দিনব্যাপী 50 টাকার নোট নেই, দেখো 20 টাকা আছে। নিতে পারছি, সেটা মেয়েদের জিনিস, আমাকে ঠিকঠাক না, কারোটা পছন্দ না, পছন্দ না, তোর হাতে বেশি পরে হতো রে। এগুলো কত? আপনাদের সব পরিবারে আমরা মেলায় আসুন, মেলার আনন্দ উপভোগ করুন। একটা ই দাও না, রাখবো। এটা নিবি? দেখি এটা কিরকম, ভালো দেখে ভালো করে পরে বলবি না, মনি তোর চয়েসে নিস। না ব্লুটাই ঠিক আছে। না পিঙ্ক যেটা ঠিক হয়েছে সেটাই। আমাদের মেলায় এটাই কি বাচ্চাদের
মজাদার মজাদার সব variety। রয়েছে সাংসারিক সমস্ত ধরনের টুকিটাকি নানা ধরনের দোকান। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের নথ কত করে? টেস্টি খাবারের দোকান। মনে রাখবেন দিনব্যাপী আমাদের এই মেলা চলবে দে একটা নে, স্টোন বসানো দেখবি একটা। বসানো টাইপ নেই এখানে, সব সন্তানী তীরপুকুর খেলার মাঠ। ছেলেদের শান্তিটাকে আবারও নতুনভাবে উপভোগ করতে হলে সোজা চলে আসুন আমাদের জোয়ান পুরোপুরি ফার্স্টে আমার যা চয়েস হবে সেটাই। মিঠা বাদাম মিষ্টি পাঁপড় এই সময় আসি। ঐতিহ্য যেন রূপকথার মতো। আর আমরা সেই রূপকথার হাত ধরে হাঁটতে হাঁটতে আজ পৌঁছে গেছি এইটা কি? 21 শতকের যান্ত্রিকতার ওগুলো কত করে? তার সত্ত্বেও আমরা কিন্তু 30 টাকা। আমাদের সাবিত্রী আদালত আর সেই কারণেই তো আবারও আমরা আপনাদের বিনোদনের জন্য এসব নিয়ে হলো এসেছি 30 টাকা। পুরো পীর বাবার উৎসব 20 টাকা করে হলে মেলা। 20 হবে না এটা? ওইখান থেকে তো 20 টাকা নিল কাকু। 20 টাকা হবে না? মেলা চলবে 30 টাকা আমি কিনবো, পাবো চলবে। কোথায়? বুঝে আছে 20 টাকা কোথায় পাওয়া যায়, আমি তেল নেবো। 16 দিন ব্যাপী আমাদের অনেকগুলো এই কিনবো। মেলা বিশেষ বড় বাজারে তো একটু দাম কম। বড় বাজারে 20 টাকা যদি পাওয়া যেত আমি অনেকগুলো কিনতাম। পাওয়া যাবে কি সেটা বলবো। সবান্ধব আমন্ত্রণ। এটা সেলুটেপ লাগানো চলবে? অন্যরা চেঞ্জ করে ওয়ান টেবিল না না এবার হবে। কিনবো কাঁচের চুড়ি। আনন্দেতে মাতব সবাই এ ভেলপুরি। মেলা মানে হই হুল্লোড়, আনন্দ আর হাসি। মেলা মানেই পন্ডা মিঠাই হাড় চুরি। মেলা বসেছে পথের ধারে, জমছে মানুষ ধীরে ধীরে। সঙ্গে নিয়ে কচি কাঁচা জোয়ান পুরো বুড়ি। কিনতে হবে সবার জন্য জিনিস নানান দরকারি। কেউ বা চড়বে নাগরদোলা কিংবা ছোট গাড়ি। সব থেকে কষ্টের জিনিস যেটা আমরা দেখছি, বল বনি, এটা ভালো লাগে। দেখছো সেটা হচ্ছে একটা মানে প্রতিটা বাচ্চার আবেগ, এটা আমারও নিজেরও আবেগ ছিল। তো বনি তোর ভালো লাগে এটা চড়তে? ছোটবেলায় আমার একটা ইচ্ছা করছে চড়তে, আমি চড়বো। জিজ্ঞেস করবো আমার জন্য আছে কিনা, জিজ্ঞেস করবো। তো চল জিজ্ঞেস করি। কাকিমা আমরা চড়তে পারবো এটা? এখন মানে আমাদের এই যে বারো এটা চল। হ্যাঁ মানে আমার জন্য বেশি যদি সবারই এটা আবেগ, যাই বলো এটা আমরা ছোটবেলায় প্রচুর চলেছি। এদিকে ইমিটেশন, গোল্ডেন ইমিটেশন, প্রসাধনী সামগ্রী, ছোটদের খেলনা, বিভিন্ন লাইনে যেটা ইচ্ছে নিন। দাম মাত্র 10 টাকা। 10 টাকা। রুচির অগণিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও সকল মেলাপ্রেমী শুভানুধ্যায়ী চাহিদা এবং সেবায় পরিতৃপ্ত আপনাদের কাছে হাজির হয়েছে লোকনাথ ইমিটেশন সেন্টার। আসুন আমাদের এই মেলা স্টলের দিকে এগিয়ে আসুন। মনে রাখবেন আমাদের এই মেলা স্টলের নাম লোকনাথ ইমিটেশন সেন্টার। পছন্দ করুন আর আপনাদের প্রসাধনী অথবা ব্যবহারিক দ্রব্য সামগ্রী কিনুন। দাম মাত্র 10 টাকা। 10 টাকা। সঠিক দাম দিন। মনে রাখবেন প্রিয় ক্রেতা বন্ধুরা, দেখে নিন, বুঝে নিন, জিনিস কেনার পর ফেরত হয় না। আমাদের প্রতিষ্ঠানের নাম জিনিস কেনার পর ফেরত হয় না বলে দিয়েছি। লোকনাথ ইমিটেশন সেন্টার। আমাদের স্টলে পাবেন দিয়ে দিয়েছে? দাঁড়া দাঁড়া গোল্ডেন হাতের চুড়ি, আনন্দেতে মাতব সবাই এ ভেলপুরি। মেলা মানে হই হুল্লোড়, আনন্দ আর
মেলা মানেই মন্ডা মিঠাই খাচ্ছি কিনতে মেলায় আসি। মেলা হচ্ছে শখের ভাষা ধীরে ধীরে সঙ্গে সবজি কাঁচা জোয়ান বিক্রি কিনতে হবে সবার জন্য জিনিস নানান দরকার। কেউ বা চড়বে নাটক খেলা কিংবা ছোট গাড়ি এর মাঝে মেলার মাঝে দারুণ ঘোরাঘুরি। সাবেকের না আর আপন সময় আমাদের এবারে খুব ভালো লাগে। কত গো এটা? মেলা চলবে 2রা ফেব্রুয়ারি যা পারছে তাই। পাশাপাশি রয়েছে নানান ধরনের খাবারের দোকান। জীবনের অসাধারণ নিত্য প্রয়োজনীয় খুঁটিনাটি ফুলের নাম এখন বলবো না, দাঁড়া। 5 দিনের সম্মেলনে বিশুপুর খেলার মাঠে মেলা চলবে 16 জানুয়ারি থেকে এটা কি জিনিসটা কে জানে। বনি বনির জিনিস পেয়ে গেছে। বৃন্দাবন উৎসব এটা কল কল সব কল তো এটা। আমন্ত্রণ জানাচ্ছি মেলায় আসুন এগুলো আমরা ছোটবেলায় ইউজ করতাম না। এবং বাচ্চাদের ছুরি ফুড়ি। হ্যাঁ চ রেখে দে গাইছে। এটা বনির জন্য নিলাম। বনি এটা ইউজ করবি, এটা তোর জন্য একদম সুটেবল, একদম পারফেক্ট। এটা নিবি, এটা নিবি, হাসিস কম, খেলার মাঠে অত ডিম্পলস দেখাস না, এমনিতেই পাগল হয়ে যাবে সবাই। এটা দেখো, এখানে হারের কালেকশনগুলো দেখো। আজকে বেরোয়নি, ভালো হয়েছে বুঝতে না, অর্ধেক ঠান্ডায় আপনাদের জন্য। ওয়াও, অন্যদিকে রয়েছে সাংসারিক সমস্ত ধরনের প্রয়োজনীয় নিত্য নতুন টুকিটাকি নানান ধরনের সেলের দোকান। এই দোকানে তো কখনো আসেনি। বিভিন্ন ধরনের মুখরোচক টেস্টি খাবারের এই স্টলটা কিন্তু সবার, কমপক্ষে সবারই খুব প্রিয় একটা স্টল, কারণ এখানে যাবতীয় পাঁপড় আছে। যারা পাঁপড় লাভার, যারা পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব স্বর্গ, কারণ এখানে বিভিন্ন রকমের পাঁপড় আছে। এখানে 30 টাকার শ বলছে, একটু দামটা বলছে বেশি, 20 টাকার শ যেখানে আমরা পাই। সে যাই হোক, এখানে বিটের পাঁপড়টা ফার্স্টেই যেটা ধরেছিলাম, খুব ভালো লাগে আমার এটা খেতে। আর এটা হচ্ছে সাবুর পাঁপড়, তোমরা সবাই জানো। তো সাবুর পাঁপড় আমাদের আছে, সেই জন্য আমি আর নিলাম না। আর এখানে বড়ি রয়েছে 2 রকমের দেখলাম, মানে আমি কখনো পিঙ্ক কালারের বড়িটা দেখিনি, ফার্স্ট টাইম। সে যাই হোক, তো পাশেই একটা রয়েছে সোয়াবিনের কি একটা বললো, তো সেটা আমার ঠিক মনে পড়ছে না। আর এদিকে বিভিন্ন রকমের চাটনি, আচার, ও হো, মানে আউট অফ কন্ট্রোল মাই সেলফ, আমি পাগল হয়ে গেছি। মানে এই রসুনের চাটনি, এখানে আমি স্টে করেছি, আমার রসুনের চাটনিটা খুব ভালো লাগে। তো রসুনের চাটনি, আচার যাই বলো না কেন, খুবই ভালো খেতে হয়। তো ওখানে বিভিন্ন রকমের আচার ছিল, চাটনি ছিল। যাদের আচার ফেভারিট, যারা চাটনি লাভার আছো, তাদের জন্য তো আর বলে কোনো লাভ নেই, তারা তো এখান থেকে অলওয়েজই নাও। সে মানে অনেক কিছু, মানে এখানে হুজমি, লজেন্স, মার্শমেলো সব কিছুই পেয়ে যাবে। তো এখানে অনেক কিছুই ছিল, মানে আনএক্সপেক্টেড সব জিনিসপত্রগুলো, যেগুলো আমি খুব কম দেখি এমনি দোকানে বিক্রি হতে, মেলাতেই একমাত্র আমি দেখতে পাই। এখানে বিভিন্ন রকমের হজমি রয়েছে, যেগুলোর মধ্যে আমার 2 রকমের হজমি আছে বাড়িতে, মানে আমার বারুবুতের মেলাতে আমি নিয়ে এসেছিলাম, তো সেই জন্য আর কিনলাম না। কাপের সেট খুব একটা ভালো ছিল না, আমার
চোখে কোনো একটা সেট যে একদম দাঁড়িয়ে যাবে চোখ সেরকম লাগেনি একটা সেট দেখেও। বাট এইটা আমার একটু ভালো লেগেছে, কারণ এই যে দেখতে পাচ্ছ হলুদটা, এটা আমার একটু ভালো লেগেছিলো, কিন্তু এটার দাম বলছে একটু বেশি এক্সপেন্সিভ বলছে, সেই জন্য আমি এটাকে নিলাম না। এটাও খুব সুন্দর, বনিদের বাড়িতে সেম কাপটাই আছে। তো বনিদের বাড়িতে আর কিছু না থাকুক, বনিরা অলওয়েজ মেলার থেকে গিয়ে কাপ, ডিশ, প্লেটস বিভিন্ন রকমের কেনে ওরা। তাই বনি বলছে এগুলো আমাদের আছে, এগুলো আমাদের আছে। তো আমি বললাম যে দাঁড়া আমিও একটা তাহলে নিই। যখন দর করলাম তখন মাথাটার উপরে বাজ পড়লো, এত দাম, এত এক্সপেন্সিভ। সে যাই হোক, এই যে কাপসগুলো দেখছো পার্পেল রঙের কোপ করা রয়েছে, এই কোপটার প্রাইস বলছে 150 টাকা। চলে এসেছি মেলা থেকে। মেলাতে জানি না ওই একই জিনিস বারবার রিপিটেডলি বসে, নতুন কিছুই বসে না। তো তোমাদের সাথে শেয়ার করবো কি কি আমি কিনেছি। বনি এক একটা করে দেখাতে শুরু করবে। এইটা বনি পছন্দ করেছে, তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো এটা পুরো পিঙ্কের উপর রয়েছে, তো এটা পছন্দ করে দিয়েছে বনি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এইটা যে কি পছন্দ আমার এটা খুবই ফেভারিট লেগেছে, কারণ আমি একটা এরকম পার্পেল ড্রেস অর্ডার দিয়েছি যেটা খুব তাড়াতাড়ি আসবে, যার জন্য এইটা খুবই দরকার ছিল আমার। আর এটা একটা বাচ্চার জন্য কিনেছি, এটা মোমোর জন্য কেনা হয়েছে। তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়াও। এই দেখো, এইটাও তাহলে দেখা যাক। এইটা নিয়েছি মোমোর জন্য, খুব সুন্দর একটা টুপি। আর এইটা বনি পছন্দ করে দিয়েছে। আমি পছন্দ করেছিলাম এটার মধ্যে ব্লু কালার, বনি বলল না তুই অলওয়েজ ব্লু টু পরিস, তুই এটা পিঙ্কের মধ্যে নে। খুব সুন্দর, দেখো জুম করে দেখাচ্ছি না। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা। সবাই বনি আমাকে বলছে এটা কি করতে নিলি, কারণ এটা আমার একটা ড্রেস আছে যার জন্য এটা আমি ওয়্যার করবো বলে সেম টু সেম কালারের নিয়ে নিয়েছি। আর মেলাতে তোমরা দেখলেই একই জিনিস বারবার রিপিটেডলি বসে, আর নতুন কিছু দেখানোর নেই। তো আর ঠাকুরের কানে দুলটা কই, যাই না কোথায় রাখলি তুই, তোকে তো দিলাম কিন্তু কোথায় রাখলি, আমাকে দিলি। আর এইটা নিয়েছি লক্ষ্মী ঠাকুরের কানের জন্য, অলওয়েজ পরে থাকবে, এটা নেওয়া হয়েছে। টোটাল এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে এই 4টে জিনিস আমি টোটাল মেলা থেকে নিয়েছি। এতেই আমার 100 টাকা মনে গেছে গন। ও আরেকটা নিয়েছি, সরি সরি সরি, আই এম সো সরি। এই যে একটা নিয়েছি, বনিটা দেখা। হ্যাঁ আমি তো নর্মাল, বনিটা নিয়েছে ব্ল্যাক কালারেরটা, আর আমি নিয়েছি এইটা, মানে এই আংটিটা। আর আমি এটা নিয়েছি হুম, নর্মাল, একদমই ভুলে গেছি দেখাতে, আই এম সো সরি। খাচ্ছিস, লজ্জা পাওয়ার কি আছে, খা। ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, হয়তো ভালো লাগেনি, তাতে ডিসলাইক বাটন আছে, ডিসলাইক করে দাও। যদি ভালো লেগেছে প্লিজ লাইক করে দাও। আর আরো 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 অনেক ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আর প্লিজ গিয়ে শর্টটা দেখে এসো, লক্ষ্মী ঠাকুরকে প্রতিষ্ঠা করেছি, কত সুন্দর লাগছে। দাঁড়া, লক্ষ্মী ঠাকুরের প্রতিষ্ঠা করেছি, তার জন্য মিনি ব্লগ কিন্তু আপলোড হয়ে গেছে, তো তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আর থ্যাংক ইউ সো মাচ যারা এখনো পর্যন্ত আমাকে কন্টিনিউ সাপোর্ট করছো, লাভ ইউ অল। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নিজের পেটসদের খেয়াল রাখো। বাই।